আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আমার প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছি, আপনার চেষ্টা আছে কিন্তু আপনি পারবেন না। কেন পারবেন না? সমস্যা আমাদের বাঙালি জাতির মস্তিষ্কে। আর এই মস্তিষ্ক আমরা ছোটবেলা থেকেই নষ্ট করে দিই। কিভাবে? আমরা যখন একটা ছেলে বা মেয়ে স্কুলে যায় ছোটবেলায়, তখন তাদেরকে কি শিক্ষা দেয়? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। কিন্তু এটা শিক্ষা দেয় না যে লেখাপড়া করে যে ইনসাফ ভিত্তিক দেশ গড়ে সে। এটা শিক্ষা দেয় না। শিক্ষা দেয় লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। তারপর ওই ছেলে বড় হয়, লেখাপড়া শিখে, চাকরি নেয়, শিখে কি? দুর্নীতি, ঘুষ। এখন এই দুর্নীতি, ঘুষ সেই কিন্তু আমরা ছোটবেলায় শিক্ষা দিচ্ছি যে লেখাপড়া শিখলে বড় হওয়া যায়, গাড়ি ঘোড়ায় চড়া যায়, ভালো থাকা যায়, ভালো খাওয়া যায়। কিন্তু ইনসাফ ভিত্তিক দেশ গড়ার শিক্ষা দেয়নি। এখন বড় হয়ে ভালো থাকতে গেলে সাপোজ সরকারি চাকরিতে একজন লোক 20,000 টাকা বেতন পায়, তার 20,000 টাকা সে কত ভালো থাকতে পারবে? তাহলে ভালো থাকতে গেলে তো তাকে দুর্নীতি করতে হবে। আর এটা তো সত্য যে আমরা সবাই সরকারি চাকরি মানে সোনার হরিণ। সরকারি চাকরি করার আগেই চিন্তা করি যে চাকরিটা নিতে পারলে ঘুষ দুর্নীতি করে অনেক বড় লোক হওয়া যাবে। চাকরি নেওয়ার আগেই এই চিন্তাটা করি, তাতে যত টাকা খরচ হোক আমার চাকরি নিতে হবে। তাহলে আমরা শিখলামটা কি? লেখাপড়া শিখলাম নাকি ঘুষ দুর্নীতি শিখালাম ছেলে মেয়েদেরকে? ঘুষ দুর্নীতি শিখিয়েছি। এখন এই ছেলে মেয়ে যখন চাকরি নেয়, তার কাছে আপনি ইনসাফ ভিত্তিক দেশ গঠন করবেন কিভাবে? তাকে দিয়ে তার কাছে ভালো আশা করেন কিভাবে? ঠিক আমাদের সমাজে রন্ধ্রে তন্ত্রে সরকারি বেসরকারি সর্ব জায়গায় যত লোক চাকরি করছে, এই একটাই চিন্তা, ঘুষ আর দুর্নীতি, গাড়ি ঘোড়ায় চড়া যাবে, এটাই চিন্তা। এখান থেকে বের হওয়া আমাদের জন্য খুব কঠিন একটা বিষয়। বের হতে গেলে যে আইন যেটা দরকার সেটা তো আমাদের দেশে নাই। আমাদের দেশে আইন আছে, বাস্তবে খুব কম। কোনো একটা কিছু ঘটলে যেই অন্যায় করুক, ঘুষ দুর্নীতি সহ যা কিছু অন্যায় করুক, তার জন্য তো জামিনের জায়গা আছে। তাহলে মানুষ অন্যায় ভয় পাবে কেন? তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি যত চেষ্টাই করেন, যত ভালো চেষ্টাই করেন, আপনি পারবেন না তো। আপনার পাশে এই কোটি কোটি মানুষের কেউ নেই, আপনি একা। সবাই সুবিধাবাদী, সবাই ঘুষ দুর্নীতির সাথে জড়িত, সবাই বড় হওয়া নিয়ে চিন্তা বেশি, সবাই গাড়ি ঘোড়া নিয়ে চলার চিন্তা বেশি। আপনি একা কি করবেন? এখন ভালো করতে যদি কিছু করতে হয়, তাহলে সব কিছুতে আদালতে যাওয়া বাদ দেন। বলে সেটা কিভাবে? যে চাক্ষুষ যে প্রমাণগুলো আছে, ভিডিও হোক, অডিও হোক বা মানুষের চোখে দেখা হোক, এগুলোর জন্য আইন আদালত বাদ দেন। বাদ দিয়ে সরাসরি শাস্তির বিধান করুন। তাহলে হয়তো কিছু ভালো আশা করা যায়, কিছু অন্যায় অপরাধ দমন করা সম্ভব হবে। নতুবা সব বিষয়ে যদি আদালতে যান, সব বিষয়ে জামিন হয়ে যাবে, আবার পরবর্তী সেই একই অন্যায় করবে। আপনারা দেখবেন ভ্রাম্যমাণ আদালত একটা কোনো এক জায়গায় গিয়ে যদি কোনো অনিয়ম পায়, তাকে জরিমানা করে, আসার পরে পরের দিন গিয়ে দেখবেন আবার সে ওই একই কাজই আবার করতেছে। তাহলে এভাবে তো সম্ভব না। দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই দেশ, আপনি যত চেষ্টা করেন, যত ইনসাফের বাংলাদেশ গড়ার চেষ্টা করেন, যত ভালো কিছু করেন, আপনি ভালো কিছু পাবেন না। কারণ আমাদের মূল শিক্ষা তো সেই গোড়ায়, সেই ছোটবেলায় দিয়ে আসছি, দুর্নীতি আর ঘুষের দুর্নীতি। ঘুষ খাওয়া মানে চাকরি করা, চাকরি করা মানে ঘুষ খাওয়া। তো ওখানে তো বড় লোক হওয়ার পয়সা। তা আমি এখন যেখানে ছোটবেলায় যেটা শিখেছি, বড় হলে সেটা কেমনে ছাড়বে? অর্থাৎ আপনি একা চেষ্টা করলে কাজ হবে না। শক্ত বিধিবিধান, শক্ত আইনের ব্যবস্থা করুন, কঠিন শাস্তির ব্যবস্থা করুন যে কোনো অন্যায় অপরাধ করতে। তাহলে হয়তো আপনি ভালো কিছু করতে পারবেন।
না হলে আমি আবারও বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভালো কিছু করতে পারবেন না, আপনার সকল চেষ্টা ব্যর্থ যাবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।